আগামীকাল জন্মাষ্টমীর ব্রত পালন করব, এজন্য আজ সকাল সকাল নিরামিষ রান্নাবান্নার আয়োজন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আগামীকাল শনিবার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, সেই জন্য আজ সংযম রেখেছি। আর সংযম রাখলে তো নিরামিষ খেতে হয়, তো সেই কারণেই আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই হাত মুখ ধুয়েই এই তো রান্নাঘরে চলে এসেছি রান্না বান্না করে নেওয়ার জন্য। অনেকদিন পর আজ সকাল সকাল রান্না করে নিচ্ছি, কারণ সকালে যদি রান্না না করি তাহলে দেখা যাবে দুপুরের দিকে গ্যাসের সমস্যা, যেহেতু আজ শুক্রবার। আর তাছাড়াও আমার ইউনিভার্সিটিতে ল্যাব এক্সাম আছে, তো সেই জন্যই সকালবেলা উঠেই আগে রান্না বান্না করে নিই, তারপর দেখা যাবে কি করা হয়। তো আজ রান্না করব বুটের ডাল, লাল শাক ভাজি, তার সাথে আরেকটি মিক্স সবজি। তো সকালবেলা উঠেই তো রান্না বান্না যেহেতু উঠিয়ে দিয়েছি, আর জানতাম যে সকালবেলা উঠেই রান্না করব, সেই জন্য গতকাল রাতেই ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এই তো ডালটা ভালো করে ধুয়ে প্রেসারে সিদ্ধতে বসিয়ে দিয়েছি, আর এই দিকে লাল শাকটাও ভালো করে ধুয়ে এই তো ভাপিয়ে নিচ্ছি। কয়েকদিন আগেই তো লাল শাক নিয়ে এসেছিলাম, তো একাটি লাল শাক রান্না করে নিয়েছিলাম আর একাটি ধুয়ে দিয়েছিলাম, তো সেটাই আজ রান্না করে নিচ্ছি। আর তার সাথে এই তো পাটায় আদা বেটে নিচ্ছি, তার সাথে মশলা বেটে নিচ্ছি। প্রথমে ভাবছিলাম শুধু ডাল আর শাকটা রান্না করব, পরে ভাবলাম যে না, সবজিটাও রান্না করব। এদিকে শাকটা ভাপিয়ে নেওয়ার পর অল্প একটু হয়ে গিয়েছে, যেহেতু নিরামিষ ভাজবো, তো এই জন্যই আগে একটু ভাপিয়ে নিচ্ছি। আর এখন জাস্ট শুকনা মরিচ একটু তেলে তেলানি দিয়ে এই তো লাল শাকটা ভেজে নিচ্ছি। এই রকম লাল শাক ভাজি খেতে কিন্তু ভালোই লাগে। অনেকেই মনে করে নিরামিষ খাবারগুলো খেতে হয়তো খুব খারাপ লাগে বা খাওয়া যায় না, কিন্তু সত্যি কথা বলতে যারা নিরামিষ খায় বা যারা নিরামিষ রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে, তারা কিন্তু এই নিরামিষ খাবারটা বেশি পছন্দ করে। তো যাই হোক, এখানে আমি ডালটাও সম্বাদ দিয়ে নিব, যেহেতু আমার শাকটাও ভাজি হয়ে গিয়েছে। আর গ্যাস তো খুবই ছিল, 2 চুলায় রান্না করা যায়, সেই রকমভাবেই গ্যাস ছিল। তো এইদিকে আমি এই তো ডালটা ভালো করে সম্বাদ দিয়ে নিলাম। এখানে কিছুই দেই নেই, জাস্ট তেজপাতা, শুকনো মরিচ আর জিরা ফোড়ন দিয়ে ডালটা তেলানি দিয়ে এখানে জাস্ট গরম মশলা একটু বাটা দিয়ে দিয়েছি, আর সাথে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর নামার আগে একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে এই তো বাটিতে নামিয়ে নিচ্ছি। এভাবে নিরামিষ ডালটাও কিন্তু খেতে ভালোই লাগে। অনেক দিন পর আমি বুটের ডাল রান্না করলাম, তাছাড়া দেখা যায় প্রায় সময় মুগ ডালটাই রান্না করা হয়। তো ডালটাও আমার সম্বাদ দেওয়া হয়ে গিয়েছে। তার পাশাপাশি ভাবলাম যে সবজিটাও রান্না করে নিই। আর সবজিটা যেহেতু আমি কাল রাতেই কেটে রেখেছিলাম, তো সকালবেলা আমার অত তাড়াহুড়া হয়নি। তো ভালো করে সবজিটা ধুয়ে এখানে তেলের মধ্যে শুকনা মরিচ, জিরা ফোড়ন ভালো করে ফুটিয়ে নিয়ে এই তো সবজিটা দিয়ে দিলাম। এখন একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিব, দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। সবজিটা একদম সিদ্ধ হয়ে যাবে। নিরামিষ আইটেমে যদি কয়েক প্রকারের পদ না থাকে তাহলে দেখা যায় খেতে একটু সমস্যা হয়ে যায়। যদি ডাল, সবজি, ভাজি, বড়া, তো আরও অনেক আইটেম খাবার থাকে, তাহলে কিন্তু খেতে ভালোই লাগে। তো যাই হোক, এখানে কিন্তু সবজিটা আমার ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি এখানে আদা বাটা, তারপরে গরম মশলা বাটা, জিরা বাটা দিয়ে আর একটু ভালো করে ভেজে বাটিতে নামিয়ে নেব। এভাবে সবজি রান্না করলে কিন্তু কি যে খেতে কি বলবো, পেঁয়াজ রসুনের চাইতে কিন্তু নিরামিষ দিনের এই সবজিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো রান্নাবান্না কমপ্লিট। তো সকালে যেহেতু আমি ক্লাসে চলে যাব আর আপনাদের দাদা যেহেতু বাসায় থাকবে, তো ভাবলাম কয়েকটা রুটি ভেজে নেই। তো দেখা যাবে সবজি বা ডাল দিয়ে এই রুটি নাস্তা করে নেওয়া যাবে। তো এখানে আমি রুটিগুলো ভালো করে ছেঁকে নিচ্ছি। তো রুটিগুলো ভেজে নেওয়ার পর সবগুলো খাবার সুন্দরভাবে গুছিয়ে রেখে আমি রান্নাঘরটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিব, কারণ যেহেতু নিরামিষ দিনগুলো দেখা যায় রান্নাঘর ভালো করে রান্নাবান্না শেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে কিন্তু নিজের মনটাকেও ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি সুন্দর করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে স্নানে চলে যাব। আর স্নান থেকে বেরিয়ে নাস্তা করে আমি কিন্তু ক্লাসে চলে যাব, কারণ যেহেতু এক্সাম আছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।